প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। বাদুড় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী একটি প্রাণী, কারণ এরাই একমাত্র স্তন্যপায়ী যারা উঠতে পারে। অদ্ভুত এই প্রাণীটির অজানা ও মজার মজার তথ্য এবং প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পর্ব। এ বিষয়ে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুল খানের সাথে। আমরা বাংলাদেশের বাদুড় নিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানব। তবে তার আগে চলুন দেখে আসি পরিবেশ বিজ্ঞানী ডাক্তার আনিসুজ্জামান খান এবং প্রকৃতি ও জীবন দলের বাদুড় নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের অধিকাংশ লোকই পাখি মনে করলেও বাদুড় ডানা বিশিষ্ট উঠতে সক্ষম এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। বাংলাদেশের ১১৩ প্রজাতির স্তন্যপায়ীর মধ্যে ১/৪ বাদুড়। বড় বাদুড়গুলো মূলত ফলভোজী, এজন্য নাম ফ্রুট ব্যাট। আর স্থানীয়ভাবে বাদুড় বা কলা বাদুড় নামে পরিচিত। উড়ুক্ক স্তন্যপায়ীদের মধ্যে এটি সবচেয়ে বড়। এরা বট, আম, ছাতিম, রেইন ট্রি, গগন শিরীষ, নারকেল, তাল, সুপারি, খেজুর গাছ ও বাঁশ ছাড়ে ১ ডজন থেকে ১,০০০ সংখ্যার একটি দলে থাকে। এরা খায় আম, লিচু, পেয়ারা, কলা ও সফেদা। ছোট বাদুড়গুলো বেশিরভাগই পতঙ্গভোগ, তাই এদেরকে ইনসেক্ট ব্যাট এবং বাংলায় চামচিকা বলা হয়। চামচিকা শুধু বাংলাদেশের সবচেয়ে ছোট বাদুড়ই নয়, সবচেয়ে ছোট স্তন্যপায়ীও। কোনো কোনো কলা বাদুড় চামচিকা প্রজাতি থেকেও আকারে ছোট হয়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইঁদুর জাতীয় গোষ্ঠীভুক্ত প্রাণীর পর বাদুড়ই দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী, যাদের প্রজাতির সংখ্যা প্রায় ৮০০। ফাটল, গাছের খোড়ল, দেয়াল, পাথরের ফোঁকর, গুহা গহ্বর, পোড়ো দালান, পুলের তলা, সড়কের কালভার্ট, বড় বড় গাছ, পুরনো গুহায়, এসব জায়গায় বাদুড়ের আস্তানা।
এসব জায়গায় সাধারণত বিঘ্ন না ঘটলে বছরের পর বছর একই জায়গায় এরা অবস্থান নেয়। প্রকৃতি এবং জীবন দলের নেচার এক্সপেডিশনে আমরা এসেছি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলার রুমা উপজেলার বগাতে। সেখানে বগা লেকের অনেক উপরে একটি প্রাকৃতিক গুহা আছে, যে গুহাটি স্থানীয়রা বাদুড়ের গুহা হিসেবে বলে থাকে। এই দলটি যখন গুহার ভিতরে আমরা সবাই যাই তখন আমরা দেখতে পেলাম এই গুহাতে অনেকগুলো বাদুড়, এবং এটি একটি ন্যাচারাল রুস্ট, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। অন্ধকারে এই বাদুড়গুলো এখানে বিশ্রাম করে এবং সাধারণত নিশাচর বলে রাতের বেলা এরা বের হয়ে আসে এবং আশেপাশের যে কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণী আছে সেগুলো থেকে তাদের খাদ্য আহরণ করে। এই গুহাটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে মানুষ, পর্যটক তারা আসেন। কিন্তু যেভাবে গুহাটি ব্যবহার হয় এটি একদিকে যেমন নিরাপদ নয়, অন্যদিকে গুহাবাসী যে বন্যপ্রাণী আছে তাদেরও জীবনযাত্রা ব্যাহত হয়। তাই নিয়ন্ত্রিত পর্যটনের মাধ্যমে এই গুহাটিকে সংরক্ষণ করা দরকার, কারণ বাংলাদেশে এই জাতীয় প্রাকৃতিক গুহা খুবই দুর্লভ, খুবই কম। টেকনাফ উপজেলার টেকনাফ গেম রিজার্ভের কুদুম গুহায় এক ধরনের বাদুড় পাওয়া যায়, যাদের ব্লিটজ হর্সব্যাট বলা হয়। শত শত বাদুড় এই নীরব গুহাটির ভেতরে অবস্থান করে আসছে বছরের পর বছর ধরে। বাদুড়ের গন্ধ ও শব্দের বোধ অত্যন্ত তীব্র। প্রায় সব প্রজাতির বাদুড় চামচিকা খাদ্য আর আশ্রয়ের খোঁজে ঘ্রাণ ও দৃষ্টিশক্তি কাজে লাগায়। প্রাণী জগতে প্রতিধ্বনিভিত্তিক স্থান নির্ণয় একটি অনন্য ঘটনা। বাদুড় আর চামচিকারা মুখ ও নাকের মাধ্যমে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ উৎপাদন করে। এই তরঙ্গমালা শিকার বা প্রতিবন্ধকে আঘাত করলে প্রতিধ্বনি ফেরত আসে, যেটা এদের খুবই তীক্ষ্ণ শ্রুতিশক্তি বিশিষ্ট কানে ধরা পড়ে। বাদুড় ছাড়াও সামুদ্রিক স্তন্যপায়ীরাও যোগাযোগের জন্য এই পদ্ধতি ব্যবহার করে। গবেষণায় জানা যায় বাদুড়রা নিজ আস্তানা ছাড়ার আগে প্রতি সেকেন্ডে 10টি হারে সংকেতনাদ পাঠায়। উড়ন্ত অবস্থায় 30টি পর্যন্ত বাড়ে এবং বিপদ বা শিকার দেখলে তার সতর্ক ধ্বনি হিসেবে সেকেন্ডে 50 পর্যন্ত পৌঁছতে পারে। দর্শক, আমরা এতক্ষণ কুদুম গুহার ভিতরে ছিলাম। এখনো আসার কথা। এই গুহাতে যে মূল প্রাকৃতিক বৈশিষ্ট্য বাদুড়ের যে কলোনি, সেটি এখনো টিকে আছে বহাল তবিয়তে। তবে এর আশেপাশে তার যে খাদ্যের উৎস, যেটা গুহার গাত্রের থেকে সে পেয়ে থাকে, সেটি হচ্ছে মস, ফার্ন, বিভিন্ন রকমের ইনসেক্টস। সেগুলো যদি রাখা যায়, কারণ আমরা দেখতে পেয়েছি গুহার দুই পাশের গাত্রেই মানুষ সেগুলোকে পরিষ্কার করে চেষ্টা করছে তাদের স্মৃতিস্বরূপ তাদের নাম লিখে যেতে। তবে এটি এই বাদুড়ের জন্য ভালো নয়।
আমরা যদিও শিলাকচ্ছপ পাইনি, পেয়েছি বেশ কয়েক ধরনের ছোট ছোট বেশ রেয়ার মাছ। এই বৈশিষ্ট্যটি যদি ঠিকমতো বজায় রাখা যায় এবং এই হরিখোলা হোয়াইটকং এলাকার এই প্রাকৃতিক গুহা এবং তার যে বাদুড় সেটিকে সংরক্ষণ করে রাখা যায়, তাহলে বাংলাদেশের মানুষ একটি বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রাকৃতিক গুহা এবং তার যে জীববৈচিত্র্য আছে সেগুলো দেখে আনন্দ পাবেন। বাদুড়দের দিনের বেলায় গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়। মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ আর রাঙামাটির মাইনী মুখে দেখা গেছে দিনের বেলায় শত শত বাদুড় গাছের ডালে ঝুলছে। এরা দিনের বেলায় বাঁশ ঝাড় বা উঁচু গাছের ডালে বিশ্রাম নেয়। বিশ্রামকালে বাদুড়রা পেছনের পায়ের নখ দিয়ে আশ্রয় আঁকড়ে অধোমুখে ঝুলে থাকে এবং তখন ভাঁজ করা ডানাগুলি শরীরের সঙ্গে জড়িয়ে শরীর ঢেকে রাখে। আবার ফল গাছে খাবার খোঁজার সময় আঙুলের নখগুলি বাদুড়কে ডালে উঠতে সাহায্য করে। সারা দিন গাছের ডালে বিশ্রাম শেষে বিকেল থেকে এদের খাবারের খোঁজে বেরিয়ে পড়তে দেখা যায়। সব বাদুড়ই নিশাচর বা গোধূলিচর, তবে কোনো কোনো কলা বাদুড় দিনের বেলায় ওড়ে। বাদুড়ের খাদ্য হল ফল ও ফলের রস, পতঙ্গ, মাকড়সা, মাছ, ব্যাঙ, ছোট সরীসৃপ ও পাখি, খুদে বাদুড় ও অন্যান্য ছোট ছোট স্তন্যপায়ী। কিছু প্রজাতির বাদুড় শীত বা গ্রীষ্ম নিদ্রায় গেলেও বাংলাদেশের বাদুড় প্রজাতির এই বৈশিষ্ট্য দেখা যায় না। 3 থেকে 5 মাসের গর্ভধারণ শেষে শীতের শেষ বা গ্রীষ্মের শুরুতে বাদুড় বাচ্চা প্রসব করে। বছরে একবারই একটি করে বাচ্চা জন্মায়। নবজাতক অন্ধ ও সাধারণত লোমবিহীন হয়ে জন্মায়। 2 থেকে 3 মাস পর্যন্ত মায়ের শরীরেই সেঁধে থাকে। মাঝে মধ্যে ফল ফলাদির ক্ষতি করলেও বাদুড় বুনো গাছপালার পরাগায়ন, বীজের বিস্তার ও কীট পতঙ্গ নিয়ন্ত্রণে যথেষ্ট সহায়তা যোগায়। কলা বাদুড়রা নরম ও মাংসল ফলের অনেকগুলি বৃক্ষ প্রজাতির সুদক্ষ বংশবর্ধক। কিছু আদিবাসী সমাজে কলাবাদুড় ভক্ষণের রেওয়াজ আছে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশের বাদুড় নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি ডক্টর মনিরুল খানের সাথে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে কত প্রকারের বাদুড় আছে? ধন্যবাদ আপনাকে। বাদুড় সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তবে গবেষকরা এ যাবৎ 33 প্রজাতির বাদুড় এদেশে পেয়েছেন। তবে সত্যিকারের সংখ্যা 33-এর চেয়ে বেশি হতে পারে। বর্তমানে বাদুড়ের অবস্থা কি আমাদের বাংলাদেশে? বাদুড়ের অবস্থা বলতে গেলে আসলে বাদুড়কে প্রথমে 2 ভাগে ভাগ করতে হবে। কিছু বাদুড় আছে যেগুলো মানুষের বসতির কাছাকাছি থাকে, গ্রামে গঞ্জে পাওয়া যায়। এগুলোর অবস্থা কিন্তু ভালোই আছে। তার কারণ হচ্ছে যে যেগুলো এই পোকামাকড় বা মশা খেয়ে থাকে, দেখা যায় যে মানুষের বসতির আশপাশেই মশা বেশি থাকে। আবার গ্রামের দিকেও যেখানে ফলের গাছ টাছ আছে এবং ফল খায় যেসব বাদুড়, এগুলোর সংখ্যা ভালোই আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে 33 প্রজাতির কথা বলা হলো, এদের অনেকগুলো প্রজাতি আছে যারা বনের বাইরে থাকতে পারে না। এরা হচ্ছে প্রাকৃতিক বনের বাসিন্দা। প্রাকৃতিক বনের অবস্থা খারাপ হওয়াতে যারা এই বনের উপর নির্ভরশীল বাদুড়, এদের অবস্থা খুব একটা ভালো নেই। এবং যেহেতু বাংলাদেশে পাহাড়ি গুহাও তুলনামূলকভাবে কম, এদের যে দিনের বেলায় যে আশ্রয়, এই আশ্রয়টা কিন্তু আশ্রয়ের জায়গাও খুব কম। তো যার ফলে এই বন এবং তার আশপাশের যারা বাসিন্দা বাদুড়, এদের অবস্থা খুব একটা ভালো নেই। বাংলাদেশে যে বাদুড়গুলো আছে প্রধানত তারা কীরকম হুমকির মুখে আছে? প্রধান হুমকিটা হচ্ছে যেটা বললাম এর আগেই, যে আবাসস্থল, বিশেষত যারা বনের উপর নির্ভরশীল তাদের আবাসস্থলটা খুব খারাপ অবস্থায় আছে। আর গ্রাম দেশে আবার আপনি শুনে থাকবেন যে রাতকানা রোগ যাদের হয়, অনেকেই একটা কুসংস্কার আছে যে বাদুড় যেহেতু রাতে চলাফেরা করে, বাদুড়ের মাংস খেলে হয়তো রাতকানা রোগ সারবে।
আবার কিছু সম্প্রদায় আছেন যারা এর মাংসটা পছন্দ করে, যেমন সাঁওতালরা কিন্তু এই বাদুরের, এই যে বড় যে বাদুরটা, বাদুরের মাংসটা পছন্দ করে। এই মাংস খেলে কি আসলে উপকার হয়? না, আসলে বিজ্ঞান ভিত্তিক কোনো কারণ নেই এটা উপকার হওয়ার। তার কারণ হচ্ছে মাংস তো সবই মাংসই। আমরা এদের রক্ষা করতে পারি কিভাবে? রক্ষা করতে হলে প্রথমত যে একটু বন্ধুভাবাপন্ন হওয়া। তার কারণ হচ্ছে যে বাদুড় কিন্তু অনেকভাবেই আমাদের উপকারে আসে। যেমন 33টি প্রজাতির কথা বলা হয়েছে, এর বেশিরভাগ প্রজাতি হচ্ছে পোকামাকড় এবং মশা খায়। এবং এই বাদুড়গুলো যদি না থাকতো তাহলে কিন্তু এই যে ঢাকা শহরে বলুন আর গ্রাম দেশে মশা কিন্তু আরও অনেক বেশি থাকতো। তো যার ফলে এরা থাকলে কিন্তু এই মশা এবং অন্যান্য ক্ষতিকর কীটপতঙ্গ এইগুলোর সংখ্যা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়। এবং সেই সাথে যারা এই যে ফল টল খেয়ে থাকে তাদের বা এর বিষ্ঠার সাথে যখন সেই বীজটা গিয়ে আরেক জায়গায় পড়ে তখন কিন্তু এই নতুন বন সৃজন এবং এই বনের মধ্যে যে বিভিন্ন গাছপালার বংশবিস্তার, এটা কিন্তু এই বাদুড়ের মাধ্যমেই হয়ে থাকে। বাংলাদেশে কি বাদুড় নিয়ে গবেষণা হয়েছে এবং হয়ে থাকলে তার বর্তমান অবস্থা কি এবং রেজাল্ট কি? বাদুড় নিয়ে অল্প বিস্তর গবেষণা হয়েছে। প্রথমত হচ্ছে যে বাদুড়ের কয় প্রজাতি পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যায়, এটা নিয়ে কিছু কাজ হয়েছে। এছাড়া ICDDRB থেকে এই বাদুড়ের মাধ্যমে মানুষের মধ্যে কিভাবে ভাইরাস ছড়ায় এই নিয়ে কিছু গবেষণা হয়েছে। আমাদের দেশে এত কম গবেষণা হলো কেন বাদুড় নিয়ে? কম গবেষণার একটা হয়তো কারণ হতে পারে যে বাদুড়ের অর্থনৈতিক গুরুত্বটা হয়তো আমরা অত বেশি মনে করছি না এখনো, কিন্তু আসলে তার যে পরিবেশে যে তার ভূমিকা এটি কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই। এদের রক্ষা করতে পারি কিভাবে আমরা? গণসচেতনতা। বাদুড়ের এমন কোনোই কার্যক্রম নেই যেটা মানুষের জন্য খুব একটা ক্ষতিকর, কিন্তু এর যে উপকার এই উপকারটা কিন্তু অনেক বেশি, কিন্তু সাধারণ মানুষ এই কথাটা জানে না। মানুষকে যদি এই বার্তাটি কোনোভাবে দেয়া যায় অন্তত অকারণে কোনো বাদুড়ের ক্ষতি করবে না। আর তারপরেই আসবো হচ্ছে যে এই যে বনের উপর নির্ভরশীল যারা, তাদের ক্ষেত্রে এই প্রাকৃতিক বন রক্ষার্থে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ প্রাকৃতিক বন একসময় খুব সমৃদ্ধ ছিল, কিন্তু এখন বলতে গেলে খুব ছিটে ফোটাই তার অবশিষ্ট আছে। যতটুকু আছে এইটুকু হারিয়ে গেলে শুধু বাদুড়ই না, আরও অনেক বড় বড় প্রজাতি আছে যেগুলো বনের উপর নির্ভরশীল। বাঘ, হাতি, উল্লুক, অজগর, অনেক কিছুই আছে যেগুলো হয়তো বনের বাইরে বাঁচতে পারে না, এগুলো কিন্তু নির্বংশ হয়ে যাবে তখন। আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। জি, আমিও আপনাদের অনুষ্ঠানে এসে খুবই খুশি, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বাদুড় নিয়ে কিছু অজানা তথ্য। আপনি জানেন কি, সারা বিশ্বে প্রায় 800 প্রজাতির বাদুড় পাওয়া যায়। বাদুড় শব্দ তরঙ্গ ব্যবহার করে চলাচল করে। পৃথিবীতে 50 মিলিয়ন বছরেরও আগে থেকে বাদুড়ের অস্তিত্ব আছে। বাদুড় খুবই পরিচ্ছন্ন প্রাণী। দিনের প্রায় 1 ঘন্টা ধরে তারা নিজেদের পরিচ্ছন্ন করার কাজে ব্যয় করে। প্রজাতি ভেদে পার্থক্য থাকলেও বাদুড়ের গড় আয়ু 20 বছর। কলাবাদুড়রা অনেকগুলি বৃক্ষ প্রজাতির সুদক্ষ বংশবর্ধক। কিছু আদিবাসী সমাজে কলাবাদুড় ভক্ষণের রেওয়াজ আছে। আমাদের এবারের আকর্ষণীয় সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল পত্রঝরা উদ্ভিদ কোন ধরনের বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। সঠিক উত্তরটি হল শালবনে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ ইকবাল হোসেন খান, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাদুড় কোন দলের অন্তর্ভুক্ত প্রাণী? এ স্তন্যপায়ী অথবা বি পাখি? সঠিক উত্তর জানিয়ে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ।
এছাড়াও বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prakriti-o-jibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, বাদুড় অত্যন্ত উপকারী একটি প্রাণী। গাছের বংশবৃদ্ধিতে এদের ভূমিকা অসামান্য, কিন্তু প্রয়োজনীয় আবাসস্থল এবং গবেষণার অভাবে বাদুড়ের বিভিন্ন প্রজাতি বিপন্ন হয়ে পড়ছে। বাদুড়ের প্রয়োজনীয়তার দিকটি বিবেচনা করে এদের রক্ষায় এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।